আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসে গৃহিণীরা নিজের পায়ে দাঁড়াতে পারবেন। যারা অনেকেই আছেন যে নিজের পায়ে দাঁড়াতে চান বা বাড়তি কিছু আয় করতে চান, আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। আজ আমি দেখাবো আপনাদের কিভাবে খুব সাধারণ একটি সেলাই মেশিন দিয়ে বাড়িতে বসে নাইটি তৈরি করে আপনারা কিন্তু একটা সুন্দর ব্যবসা তৈরি করতে পারবেন এবং সেই ব্যবসা থেকে প্রতি মাসে 30,000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। একদম প্রমাণ সহ কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন প্রথমেই আপনাদের কয়েকটা কমেন্ট এখানে তুলে ধরি। আসলে এর আগে আমি একটা নাইটি তৈরির ভিডিও আপলোড করেছিলাম, তো সেটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আর সেখানে অনেক বোনেদের দিদিদের অনেক কোশ্চেন ছিল আমার কাছে। তো সেই বিষয়েও কিছুটা বলবো আর বাকিটা কিন্তু এই ব্যবসা সংক্রান্তই পুরো ভিডিওটা থাকবে। তো চলো তোমাদের কমেন্টগুলো একটু স্ক্রিনের মধ্যে তুলে ধরি। চন্দনা মাঝি বলেছো নাইটি পিস কোথায় পাওয়া যাবে। সাজিয়া আক্তার টুসি বলেছো দিদি আমার তো হয় না। আতিকা বলেছো দিদি তুমি কত টাকায় থান কাপড় কেনো। পিতা মালিক বলেছো দিদি ভাই ছিটগুলো কোথায় কিনবো, আমাদের এখানে খুব দাম গো ছিটগুলোর। রিম্পা দাস বলেছো আমাদের এখানে তো 150 টাকা দিয়ে নাইটি কিনতে পাওয়া যায়, তাহলে 200-250 টাকা দিয়ে কি আমাদের কাছে কিনবে। তো আজকের ভিডিওটা দেখো, প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা কি বলুন তো? সব থেকে বড় সুবিধা হলো যে আপনি এটি খুব কম পুঁজিতে আর ঘরে বসেই কিন্তু শুরু করতে পারবেন। আপনার যদি একটি সেলাই মেশিন এবং সেলাইয়ের সামান্যতম অভিজ্ঞতা থাকে তবেই কিন্তু এটা সম্ভব। তাই যারা সেলাই জানোনি তারা কিন্তু সেলাইটা শিখে নিও। যদি সেলাইটা শিখে নাও, কি বলো তো, প্লেন সেলাই শিখলেই কিন্তু নাইটিটা তোমরা খুব সহজে বানাতে পারবে। প্রথম অবস্থায় কি করতে হবে, তোমার যা যা লাগবে, তুমি যখন ব্যবসাটা শুরু করবে প্রথমে দেখো তোমার যে জিনিসগুলো লাগবে সেগুলো বলে দিই। একটা ভালো মানের সুতির কাপড় লাগবে আর তার সাথে ম্যাচিং করে সুতো আর ডিজাইনের জন্য প্রয়োজনীয় কিছু লেস ফিতে এগুলো নিয়ে রাখতে পারো, বা তোমরা কাপড়েরও কিন্তু সুন্দর সুন্দর এরকম ডিজাইন বানাতে পারো। লেসের সুন্দর ধরো কাপড় দিয়ে লেস বানালে এই টাইপেরও কিন্তু হয়। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু প্রথমেই কিনতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এখন দেখবে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের প্রিন্ট করা কাপড় বেরিয়ে গেছে, আর এই প্রিন্ট করা কাপড়ের চাহিদা কিন্তু খুব বেশি। তুমি নাইটিতে দেখবে যদি প্রিন্ট রাখো, সেই প্রিন্টের কাপড়ের নাইটি পরতে মানুষ বেশি পছন্দ করে। এগুলো তোমরা চাইলে আবার নিজের মতো করে সুন্দর ডিজাইনও করতে পারো, যেগুলো আর কি একটু নজর কাড়া হয়, মানুষ দেখলেই খুব সহজে মানুষের চোখে পড়ে। এগুলো কিন্তু তোমাকে কাটিংয়ের মাধ্যমে করতে হবে। বিভিন্ন ধরনের ডিজাইন আমি কিন্তু আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে নাইটিতে একটু তোমরা সুন্দর ডিজাইন রাখবে। দেখবে প্লেন নাইটি তো আমরা দোকানেও পাই, তাহলে তোমার কাছ থেকে কী জন্য কিনবে? তোমার নাইটিতে তো একটু ইউনিক কিছু রাখতে হবে, সেই জন্য কিন্তু একটু সুন্দর ডিজাইন করার চেষ্টা করবে, আর সেটা কাটিংয়ের মাধ্যমে। এবার কাটিংগুলো হয়তো তোমরা বলবে যে কোথায় থেকে শিখবে, তোমরা একটু ইউটিউব খুঁড়বে, সার্চ করবে, দেখবে বিভিন্ন ধরনের কাটিং কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা কোনো কাটিং আমার কাছে দেখতে চাও তোমাদের পছন্দ মতো, সেটা আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু নেক্সট টাইম তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়ে দেবো যে কাটিংটা ঠিক কীভাবে করবে। আর সবথেকে বড় ব্যাপার কি বলো তো, কাজের ফিনিশিংটা তোমাকে ভালো রাখতে হবে। আমি কিভাবে কাজ করছি তোমরা তো দেখতে পাচ্ছ। দেখো আমি কিন্তু মেশিন থামিয়ে থামিয়ে অল্প করে সেলাই নিয়ে যাচ্ছি, মেশিন থামাচ্ছি, একবারই কিন্তু আমি পুরো কাজটা করিনি। এখানে আমি চৌকো গলা একটা নাইটি করেছি, তো সেটা আমি কিন্তু খুব ধরে ধরে ধীরে সুস্থে করছি, যেহেতু আমি অনেক দিন কাজ থেকে অবসর নিয়েছিলামই বলতে পারো, অনেক দিন আমি কাজ করিনি। তো সেই জন্য একটু ধীরে ধীরে করতে হচ্ছে যাতে নাইটিটা দেখতে সুন্দর লাগে। এবার দেখো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে মাসে 30,000 টাকা কী করে সম্ভব হতে পারে, যে নাইটি তো তৈরি করলাম, একটা নাইটিতে আমি কত টাকায় বা লাভ পাবো? তো 50 টাকা, 60 টাকা, 70 টাকা বা 80 টাকা, এর থেকে বেশি তো লাভ পাবো না। তাহলে আমি মাসে 30,000 টাকাটা কিভাবে করব? এর একমাত্র উত্তর কি বলবো তোমাদের, সেই উত্তরটা হলো ধৈর্য আর সঠিক মার্কেটিং। তোমাকে ধৈর্য ধরতে হবে, সঠিক মার্কেটিং করতে হবে, আর তার সাথে তোমার হাতের কাজের দক্ষতা দেখাতে হবে। তোমার দক্ষতা দেখেই তো তোমাকে লোক তোমার থেকে প্রোডাক্ট নেবে, তাই না? তো তোমার কাজের দক্ষতাটা কিন্তু তোমাকে দেখাতে হবে। কাজের ফিনিশিং হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তুমি কিভাবে কাজটা করছো, তোমার কাজটা কতটা ফিটিংস হচ্ছে, কতটা আকর্ষণীয় হচ্ছে, এটা কিন্তু পুরোটাই তোমার হাতে। সেই জন্য তোমাদেরকে বারবার চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। তোমার প্রথমটা হয়তো খারাপ হবে, প্রথম যখন তুমি বানাবে, নিজে বাড়িতে পরার জন্য বানাও, নিজের পরিচিত কারোকে তাদেরকে বানিয়ে দাও,
বুঝতে পারলে? এইভাবেই কিন্তু ব্যবসাটা শুরু করতে হবে। প্রথমেই কিন্তু তোমার প্রচুর কিছু হয়ে যাবে না। তোমার এই লক্ষ্য পূরণ করতে হলে কি বলো তো, যদি তুমি 50 টাকা লাভে কাজ করো, তাহলে তোমাকে প্রতিদিন কটা করে নাইটি তৈরি করতে হবে, 20টা করে নাইটি তৈরি করতে হবে। তবে কিন্তু তুমি মাসে 30,000 টাকা রোজগার করতে পারবে। তো কাজ যখন তুমি করবে, আমি সবসময় বলবো একা কাজ না করে তুমি আরও কয়েকটা গৃহিণীকে কাজ দাও, যারা তোমার আন্ডারে কাজ করবে। এটা কিন্তু একদিনে সম্ভব নয়, তো একদিন কিন্তু সম্ভব। তুমি যখন 5 জনকে কাজে রাখবে, তাদের থেকে কিন্তু তুমি একটা প্রফিট পাবে। পেলে খুব সহজেই কিন্তু তুমি মাসে 30,000 টাকা রোজগার করতে পারবে, এমনকি এর থেকে বেশিও পারবে। যখন তোমার দেখবে ব্যবসাটা আরও বড় হয়ে যাবে, তুমি কিন্তু তখন এর থেকে বেশিও রোজগার করতে পারবে। প্রথম তো তুমি আর 20টা নাইটি পাবে না, প্রতিদিন কি তুমি অর্ডার পাবে 20টা নাইটির? প্রথমেই কিন্তু সম্ভব নয়, প্রথম মাসেই সম্ভব নয়। আমি তোমাকে বলবো, যদি তোমরা কন্টিনিউ কাজ করো, কিন্তু 6 মাস কাজ করার পর খুব সহজেই এটা তুমি কিন্তু প্রত্যেক মাসে 30,000 টাকা বা তার থেকে বেশিও কিন্তু পাবে। তুমি যখন ব্যবসাটা শুরু করবে, তখন কি করবে বলো তো, শুরুতেই তোমার তৈরি করা নাইটিগুলো তোমার আশপাশে যে সমস্ত প্রতিবেশী আছে, বন্ধুবান্ধব আছে বা আত্মীয় আছে, তাদেরকে দেখাতে পারো, কারণ তাদের মাধ্যমে প্রথম তুমি বিক্রি করা শুরু করবে। এছাড়া ধরো, এখন বর্তমানে দেখবে অনেক কিছু কিন্তু অনলাইন ব্যবসা শুরু হয়ে গেছে। যেমন ফেসবুকে তুমি এই বিজনেসটা করতে পারবে, ফেসবুক পেজ বানাতে পারবে, এবং তুমি স্থানীয় যেসব ফেসবুক গ্রুপগুলো হয় না, ওই গ্রুপেও কিন্তু তোমার এই নাইটি তৈরি করে ছবিগুলো পোস্ট করতে পারবে। এটা কিন্তু তোমার ব্যবসাটা বাড়ানোর একটা গুরুত্বপূর্ণ উপায়। এছাড়াও কি বলো তো, তোমার আশপাশে যে সমস্ত দোকানগুলো আছে, সেখানে কিন্তু তুমি হোলসেল রেটে এই নাইটি বিক্রি করতে পারো। যখন তোমার কাছে 5 জন কারিগর কাজ করবে, সেখান থেকে কিন্তু তুমি দিনে অনেকগুলো নাইটি তৈরি করতে পারবে। এর সাথে সাথে কিন্তু তুমি অনেকগুলো দোকান ধরতে পারবে, সেখানে কিন্তু হোলসেলে তুমি এইগুলো দিতে পারবে। কি বলো তো, তোমার লাভ কম হোক, যত তোমার প্রোডাক্ট সেল হবে, তত কিন্তু তোমার ব্যবসাটা বাড়তে থাকবে এবং তোমার ব্যবসাতে লাভের অংশটাও বাড়তে থাকবে। তুমি যদি এমনি ধরো কারোর কাছে বানিয়ে এমনি সেল করো, আশপাশে কারোকে সেল করলে হয়তো সেখানে তুমি 50 টাকা লাভ রাখছো। তুমি যখন একটা দোকানে পাইকারি হিসেবে দেবে, হোলসেল হিসাবে 40 টাকা লাভ রাখো, তখন কিন্তু তোমার প্রফিটটা ঠিকঠাক একটা জায়গাতে এসে যাবে। অর্থাৎ ঠিকঠাকভাবে তুমি কিন্তু কারিগরদেরকেও টাকা মেটাতে পারবে এবং তোমার লাভের অঙ্কটা অনেকটা বেশি হবে। তাই তোমার কত টাকা লাভ হচ্ছে সেদিকে না তাকিয়ে, তোমার কটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেদিকে লক্ষ্য দাও, তাহলে দেখবে তুমি খুব সহজে এগিয়ে যেতে পারবে। আর কি বলো তো, যে কোনো ব্যবসায় কিন্তু শুরুতে ভীষণ কঠিন, শুরুতে কিন্তু সহজ নয়। শুরুতে তোমার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যখন কাজ করতে থাকবে না, কাজ করতে করতে দেখবে এই কাজটাই তোমার কাছে একটা সময় অনেকটাই সহজ হয়ে যাবে। যদি সেলাই বা কাটিং নিয়ে তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব, আমি যতটা জানি সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করতে। এছাড়াও কি বলো তো, তোমরা ইউটিউবেও কিন্তু একটা চ্যানেল খুলতে পারো। সেখানে তুমি যে সমস্ত কাজগুলো করছো, যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই কাজগুলো কিন্তু তোমরা লং ভিডিওতে না হলেও শর্ট ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে পারো। আমি যেমন লং ভিডিওতে দিচ্ছি, অনেকের পক্ষে হয়তো পসিবল নয়, তখন কিন্তু তোমরা শর্ট ভিডিওতেও এগুলো কিন্তু শেয়ার করতে পারো। দেখবে সেখান থেকেও কিন্তু তোমার অনেক কাস্টমার পাবে এবং তোমার কাজটা মানুষ পছন্দ করে তুমি ইউটিউব থেকেও কিন্তু বেশ কিছুটা টাকা ইনকাম করতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা সেলাই মেশিনে আরও অনেক কিছু বানিয়ে বিজনেস করতে পারবে। যেমন ধরো, বাচ্চাদের ফতুয়া, বাবা স্যুট, তারপর বেবি ফ্রক, এগুলো কিন্তু খুব অল্প সময় লাগে, জানো তো, খুব অল্প সময়ে কিন্তু এগুলো বানানো হয়ে যায়, আর এগুলোতেও ভালো প্রফিট আছে। আর এছাড়াও তোমার ফেলে দেওয়া যে সমস্ত পুরনো জিন্স থাকে, সেগুলো দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগও বানানো যায়। তারপর ছেলেদের ফেলে দেওয়া জামা, যে শার্টগুলো থাকে, ওই শার্ট থেকেও কিন্তু তুমি সুন্দর ব্যাগ বানাতে পারবে। তো এগুলোও কিন্তু তুমি ভালো দামে বিক্রি করতে পারবে। কি বলো তো, এগুলো তো ফেলে দেওয়া জিনিস, এগুলো দিয়ে একটু চেষ্টা করে দেখবে তোমরা বানাতে পারবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাচ্চাদের ফতুয়া বা বাবা স্যুট, যেটাই বলো না কেন, সেটা কিন্তু বানিয়ে দেখাবো। এছাড়াও যদি তোমরা কোনো কিছু যেমন চুড়িদার, ব্লাউজ, এসব যদি কাটিং দেখতে চাও, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর একটা দিদিভাই বা বোন যে হোক হবে, সে কিন্তু নাইটি কাটিং দেখতে চেয়েছো, তো নাইটি কাটিংটাও আমি তোমাদেরকে কাগজের ওপর কাটিং করে দেখাবো, আর তার সাথে ড্রয়িংটা কিন্তু আমি খাতাতে করে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যে আগের দিন নাইটিটা কেটেছিলাম, হয়তো তোমরা সবাই কাটিংয়ের মাপজোখগুলো বুঝতে পারোনি, তো আমি ওখানটাতে শুধু বিজনেস সম্পর্কে
বলতে চেয়েছিলাম, সেই জন্য আমি অত ভালো করে কিন্তু মাপজোকটা দেখাইনি। তো তুমি যখন এটা দেখতে চেয়েছো তাই কিন্তু আমি নেক্সট একটা ভিডিওতে সুন্দরভাবে তোমাদেরকে কাটিং এবং তার সাথে সেলাইটা তো আজকে দেখিয়ে দিলাম, সেলাইটা দেখিয়ে নিয়েছো, নাইটি সেলাই একদমই ইজি, কাটিং আর ড্রয়িংটা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দেবো। আজ তাহলে আসি, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর আমার কিন্তু ভিডিওগুলো একটু দেখবে, যেমন আগের ভিডিওগুলোতে তোমরা ভালোবাসা দিয়েছো বা এই নতুন ভিডিওগুলোতে তোমরা খুব খুব ভালোবাসা দিচ্ছ, আশা করব এই ভিডিওটাতেও তোমরা কিন্তু অতটাই ভালোবাসা দেবে এবং দেখবে। দেখো আমার কিন্তু নাইটি একদম পুরো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানাবে, কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না যে নাইটিটা কীরকম লাগছে। আমি কিন্তু এটা গ্লাস হাতা নাইটি করেছি, দেখো একদম ছোটো হাতাটা আমার না খুব একটা ভালো লাগে না, সেই জন্য কিন্তু গ্লাস হাতা বানিয়েছি আর পুরো একদম চৌকো গলা করেছি, সামনা পিছন দুটোই। তো টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে আসি তাহলে।